কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী আপনি পৃথিবীর মানুষকে বলেন, আপনি পৃথিবীর মানুষের কাছে এই মেসেজ দেন, আপনি পৃথিবীর মানুষের কাছে এই বার্তা দেন। আপনি পৃথিবীর মানুষের কাছে কি মেসেজ দিবেন? আপনি পৃথিবীর মানুষের কাছে কি বার্তা দিবেন? ইন কুনতুম, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে মহব্বতের কথা বলো, আল্লাহকে ভালোবাসার কথা বলো, ফাত্তাবিউনি, তাহলে তোমার আল্লাহর মহব্বত আছে কিনা, তোমার ভিতর আল্লাহর আনুগত্য আছে কিনা। দেখেন, দুনিয়াতে যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়, মানুষের সামনে যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়, তারা অন্তত এই পয়েন্টে সবাই একমত হয়। কাদিয়ানি বলেন, তারাও বলে আল্লাহ এক। হ্যাঁ, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী না মানার কারণে তারা কাফের। পৃথিবীতে যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়, সে দেওয়ানবাগী হোক, আটরশি হোক, মাইজভান্ডারি হোক, চন্দ্রপাড়া হোক, সুরেশ্বর হোক, কুতুববাগ হোক, হ্যাঁ, এই যে বন্ডদের অভয়ারণ্য বাংলাদেশে, ঠিকই না? এই বন্ডদের অভয়ারণ্য হওয়ার কারণ হলো আমরা জুতা চোরকে পিটাই, পকেট চোররে পিটাই, আর ইমান চোররে হাদিয়া দেই। জুতা চোররে মানুষ ধরে পিটায় মসজিদে, পকেট চোররে মানুষ মসজিদে বাইন্দা পিটায়, আর যে আপনার পিরাকির নামে আপনার ইমান নিয়ে নিচ্ছে, তাসাউফের নামে আপনার ইমান নিয়ে নিচ্ছে, মাজারের নামে আপনার ইমান নিয়ে নিচ্ছে, ধর্ম ব্যবসার নামে আপনার ইমান নিয়ে নিচ্ছে, ওই ধর্ম ব্যবসায়ীদেরকে যতদিন পর্যন্ত সাইজ করতে না পারবেন, বন্ডামি বন্ধ করতে পারবেন না। তো সবাই তো আল্লাহকে মানে, আল্লাহর কথা স্বীকার করে, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার প্রশ্ন হলো, লা ইলাহা ইল্লাল্লাহর আদর্শ তার ভিতর আছে কিনা? সে যে মুখে নিজেকে মুসলমান পরিচয় দিল, সে যে মুখে তাওহীদের কথা বলল, সে যে মুখে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলামের কথা বলল, আসলে তার ভিতর ইসলাম আছে কিনা? আসলে তার ভিতর সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে কিনা? আসলে সে আল্লাহকে মানে কিনা? বুঝবেন কেমনে? আচ্ছা বলেন তো, আমাদের রব কে? একটু জোরে বলেন। আমাদের রব কে? আমাদের চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দুনিয়াতে দেখা সম্ভব না। আমাদের চর্মচক্ষু দিয়ে দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, লাং তারানি। মুসা কশ্চিনকালেও দেখা সম্ভব না, কশ্চিনকালে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম আবার বলেন, আল্লাহ দেখতে চাই, কারণ ইশক ও মহব্বত বেশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিড়াপিড়ি করছেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, উনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। মুসা, ওই যে তুর পাহাড় দেখা যায়, ওই তুর পাহাড়ের দিকে একটু তাকাও। ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। তুর পাহাড়ের দিকে তাকানোর পর যদি তুর পাহাড় আপন জায়গায় স্থির থাকে, ফাসাওফা তারানি, তাহলে তুমি আমাকে দেখতে পারো। লম্বা আলাপ। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে তাকিয়েছেন, আল্লাহ তাআলা তার রহমতের একটা চাদর সরিয়েছেন, পুরা তুর পাহাড়ে আগুন জ্বলে গিয়েছে। আর ওয়াখাররা মুসা সাইকা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালামের মতো জালিলুল কদর নবী, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যে মুসা আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। কোরআনের পাতায় 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 আপনি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা পাবেন। এমন জালিলুল কদর নবী তার চক্ষু দিয়ে দুনিয়াতে আল্লাহকে দেখতে পারেননি। তাহলে বোঝা গেল দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। হ্যাঁ, জান্নাতে মানুষ, জান্নাতের সবচেয়ে বড় যে নিয়ামত, সেটা হলো রুয়াতুল্লাহ। ইন্নাকুম তারাউনা রাব্বাহুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর। পূর্ণিমার চাঁদ যেমন সারা দুনিয়ার মানুষ একসাথে দেখতে পারে, সারা দুনিয়ার মানুষ একসাথে যদি পূর্ণিমার চাঁদ দেখে আকাশের, ধাক্কাধাক্কি করা লাগবে না, মারামারি করা লাগবে না, ঠেলাঠেলি করা লাগবে না। সারা দুনিয়ার মানুষ যেমন একসাথে পূর্ণিমার চাঁদ দেখতে পারে, জান্নাতের সকল জান্নাতীরা একসাথে
আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে। কিন্তু দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। আমি আল্লাহকে দেখছি না, মনোযোগ, আমি আল্লাহকে দেখছি না, আমি আল্লাহর কথা শুনছি না, আমার কাছে আল্লাহর ওয়াহি আসছে না, আমার কাছে জিবরিল আসার কোনো সম্ভাবনা নাই, আপনার কাছেও জিবরিল আসার কোনো সম্ভাবনা নাই, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে গায়বের কোনো খবর আসার কোনো সম্ভাবনা নাই, আপনার কাছেও কোনো সম্ভাবনা নাই। তাহলে প্রশ্ন হলো, আমি আল্লাহকে দেখলাম না, আমি আল্লাহর কথা শুনলাম না, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তা আসলো না, তাহলে আল্লাহকে না দেখে, আল্লাহর কথা না শুনে, আল্লাহর বার্তা না পেয়ে আমি দুনিয়াতে আল্লাহর আনুগত্য কেমনে করব? শুনেন, দুনিয়াতে কেউ এই কথা বলে না যে আমার পথ আল্লাহর পথ না। সবাই বলে আমার পথ ইসলামের পথ, সবাই বলে আমার পথ আল্লাহর পথ। দেওয়ানবাগির টাটকা মুশরিক দেওয়ানবাগি যে বলছে জান্নাতে নাকি সে মা ফাতেমাকে বিয়ে করবে। শয়তান কি কম হুজুর? শয়তান কবে এটা আমার চেয়ে আরো বড় শয়তান। সে বলছে কি জানেন? সে বলেছে মুহাম্মদ ইসলামের ইসলাম নবী করিম ইসলামের পরে মরে গেছিল, আর 1400 বছর পরে এই ফুটকা কাদিয়ানি বলতেছি দেওয়ানবাগি, সে নাকি আবার মরা ইসলামরে জীবিত করেছে। দেখেন এই কুখ্যাত মুশরিক দেওয়ানবাগি, সে বলে তার ইসলামটা আসল ইসলাম। আপনাদের কুমিল্লায় দেখলাম এক ভণ্ড মাজারে গাঞ্জা খায়, তারা সাংবাদিকরা জিজ্ঞেস করেছে গাঁজা খান কেন? সে বলছে মাজারে গাঁজা খাওয়া জায়েজ। কেন জায়েজ? দলিল দিচ্ছে যে মাজার গাছ এটা তো আমরা কেউ সৃষ্টি করি নাই। দেখেন নাই যে মাজারের গাছ এটা যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, গাজার গাছ, হ্যাঁ গাজার গাছ এটা যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং 2.1 পয়েন্ট পর্যন্ত গাঁজা খাওয়া জায়েজ। এগুলো তার যুক্তি। তার যুক্তি হলো এটা সৃষ্টি করেছেন কে? এটা তো আমরা বানাই নাই, এটা যেহেতু গাইবি তৈরি হয়েছে, আল্লাহ বানিয়েছেন, সুতরাং আল্লাহ বানিয়েছেন, এটা হারাম হবে কেন? যে যুক্তি দিয়ে সে গাঁজা খেতে চাচ্ছে তাকে এক কাজ করবেন, কুত্তার গু নিয়ে দিবেন। কুত্তার গু আর বান্দরের গু একত্রিত করে স্যুপ বানাইয়া দিয়া বলবেন, যেই যুক্তিতে তুমি গাঁজা খেতে চাচ্ছ এই যুক্তিতে তুমি কুত্তার গু এবং বানরের গুর স্যুপ খেতে পারবা। যদি পারো বুঝবো দয়াল বাবা ঠিক আছে, আর যদি না পারেন এর 2 হাত পা গাছে বাইন্দা আনলিমিটেড জুতা দিয়া 90টা বাড়ি দিবেন। ইমান চোর। তাহলে এরকম যে গাঞ্জা খায় সে কি বলে যে তার পথ তো আল্লাহর পথ না? আরে সে বলে তারটা 1 নম্বর, একমাত্র জান্নাতের পথ তাদেরটা, আর বাকি সব জাহান্নামী। বলে না? আপনি এখান থেকে সোজা এদিকে যান, চাঁদপুরের মতলব গেলে দেখবেন ল্যাংটা বাবা রাস্তা না আসেনি? যুবকরা কথা বলে না, শুনছেন তো? না শুনলে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। চাঁদপুরে গেলে দেখবেন ল্যাংটা বাবা রাস্তা না। ল্যাংটা বাবা রাস্তা না গেলে আচ্ছা বলেন যে বলদ ল্যাংটা থাকে এটা মানুষ না জানোয়ার? তাকে জানোয়ার বলা মানে জানোয়ারের অপমান করা। সে জানোয়ার থেকে আরো খারাপ, জানোয়ার তার থেকে 1000 গুণে ভালো। তো যে ল্যাংটা থাকে সে বলে তার ইসলাম আসল ইসলাম। কয়েক বছর আগে দেখেছি চট্টগ্রামে কুমিল্লায় এক বাবা আছে, তার নাম বিড়ি বাবা। কি বাবা? বিড়ি বাবা মানে কারো ক্যান্সার হয়েছে, টিউমার হয়েছে, বড় বড় রোগ হয়েছে, বাবার কাছে আসলে বাবা একটা বিড়ি ধরাই দেয়। ওই বিড়ি খেলে নাকি ক্যান্সার কমে। আপনারা দেখবেন বিড়ি বাবা সার্চ দিলেই পাবেন। তো দেখা যাচ্ছে যিনি মানুষের ক্যান্সার কমানোর জন্য বিড়ি খাওয়াচ্ছেন উনি নিজেই শ্বাসকষ্টের জন্য ইনহেলার নিচ্ছেন। আরে বেটা, বিড়ি খাইয়া যদি তোর ক্যান্সার কমাইতে সে পারে, তার শ্বাসকষ্ট কমাইতে পারতো না? কথা বুঝতে পারেন নাই? দুনিয়াতে কেউ এই কথা বলে না যে তার পথটা জাহান্নামের পথ। সবাই বলে তারটাই আসল। হিজবুত তাওহীদ বলে তারটাই আসল, আটরশি বলে তারটাই আসল, দেওয়ানবাগি বলে তারটাই আসল, গাজা বাবা বলে তারটাই আসল, বিড়ি বাবা বলে তারটাই আসল, মাইজ ভান্ডার বলে তারটাই আসল, কুতুববাগ বলে তারটাই আসল। আসলে প্রশ্ন হলো পিওর আল্লাহর ইসলামের পথে কারা আছে?
কোনটা পিওর আল্লাহর ইসলাম আর কোনটা শয়তানের ইসলাম আপনি যাচাই করবেন কেমনে, আপনি বাছাই করবেন কেমনে? শুনেন, আপনি আল্লাহর পথে আছেন কিনা, আপনার জীবনে আল্লাহর নির্দেশনাবলী ফলো করা হচ্ছে কিনা, আপনার জীবন আল্লাহর নির্দেশনাবলী অনুসরণ করে, আপনার জীবন আল্লাহর নির্দেশনাবলী ফলো করে আপনার জীবন পরিচালিত হচ্ছে কিনা আপনি বুঝবেন কেমনে? আপনার জীবন আল্লাহর পথে পরিচালিত হচ্ছে কিনা, আপনার পীর আল্লাহর পথে আছে কিনা, আপনার নেতা আল্লাহর পথে আছে কিনা, আপনার নেত্রী আল্লাহর পথে আছে কিনা, আপনার দল আল্লাহর পথে আছে কিনা যাচাই করবেন কেমনে? আল্লাহ তাআলা বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দেখো তোমার পীরের ভিতর সরওয়ারে দু আলমের আদর্শ আছে কিনা, দেখো তোমার নেতার ভিতর সরওয়ারে দু আলমের আদর্শ আছে কিনা, দেখো তোমার নেত্রীর ভিতর সরওয়ারে দু আলমের আদর্শ আছে কিনা, দেখো তোমার দলের ভিতর সরওয়ারে দু আলমের আদর্শ আছে কিনা। যদি তার ভিতর সরওয়ারে দু আলমের আদর্শ পাওয়া যায়, সরওয়ারে দু আলমের পথ মানে আল্লাহর পথ, যারা পিরাকির নামে, রাজনীতির নামে, নেতার নামে, নেত্রীর নামে সরওয়ারে দু আলমের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবে, আল্লাহর জাতের কসম করে বলি তাদের পথ কখনো আল্লাহর পথ হতে পারে না, তাদের পথ শয়তানের পথ ছাড়া কিচ্ছু না। তাদের পথ শয়তানের পথ ছাড়া কিছুই, বলেন তাদের পথ শয়তানের পথ ছাড়া কিছুই। এখন দেখেন আমাদের কারো কিবলা ভারত, ঠিক কিনা? ভারতের দালালরা কিন্তু ভারতে চলে গেছে, ঠিক কিনা? এরা গত 15 বছর আমাদেরকে বলতো আমরা পাকিস্তানি রাজাকার। আমাদের জাতের মাথায় টুপি, যাদের মুখে দাড়ি, যাদের পরনে পাঞ্জাবি, তারা আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার। আচ্ছা আপনারা সাক্ষী দেন, বাংলাদেশের কোনো আলেম কখনো পাকিস্তান পালিয়ে গিয়েছেন? আর আসতে বলেন, মাঠ থেকে বলেন, স্টেজ থেকে তোরা চুপ থাক, আপনারা বলেন বাংলাদেশের কোনো আলেম আপনারা দেখেছেন পাকিস্তানে পালিয়ে গিয়েছে? যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো 2024-এর জুলাই আগস্টে প্রমাণিত হয়েছে তারা ভারতীয় রাজাকার, মুদির পা চাটা গোলাম। আমরা দেখেছি ভারতের দালালরা ভারতে পালিয়ে গিয়েছে, ওই ভারতীয় রাজাকারদের জায়গায় বাংলাদেশে আর হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। এই শুনেন, ভারত হুমকি দিয়ে আমাদের সাথে নাকি খেলবে, আমরা বলে আসেন রেডি। এই যুবকরা রেডি আছে তো ইনশাআল্লাহ? আধিপত্যবাদ ভারতকে কি আমরা ভয় পাই? ভারতকে পরিষ্কার মেসেজ, বাংলাদেশের দিকে হাত বাড়ালে হাত ভেঙে টুকরা করে দিব ইনশাআল্লাহ। বাংলাদেশের দিকে পা বাড়ালে ওই পা নিয়ে আর ভারতে যেতে পারবেন না ইনশাআল্লাহ। গরুর মুখ খেয়ে ওপারে থাকেন, এদিকে আসেন না। এদিকে আসলে ধরে ধরে মুসলমানি হবে, আর কিছু না। আমি বলে আসছি যে আমরা ফ্রি মুসলমানি ক্যাম্প করবো ইনশাআল্লাহ। আপনি কুমিল্লা দিয়ে ঢুকবেন, আগরতলা দিয়ে ঢুকবেন, সিলেট দিয়ে ঢুকবেন, প্রত্যেকে এক একটা কেচি রাখবেন সাথে, আর কিছু লাগবে না। যারা হিন্দুদের গরুর মুখ খায় তাদের মোকাবেলার জন্য কেচির বাইরে আমাদের আর কিছু লাগবে না। আসবেন, ধরে 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 মুসলমানি, তারপর যান পুষবে। আমরা পৃথিবীর কোন আধিপত্যবাদকে ভয় পাই না। এদেশের 14 কোটি মুসলমানের বসবাস। এই 14 কোটি মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, 14 কোটি মুসলমান যদি আমরা হাতে হাত মিলিয়ে থাকি, 14 কোটি মুসলমান যদি আমরা মানচিত্র রক্ষার জন্য তৈরি থাকি, ভারত আমাদের দিকে হাত বাড়ালে দিল্লি পর্যন্ত আবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ওই ভারতরে আমরা ডরাই না। ওরে বাপ রে বাপ, ভাদ্র মাসের কুকুর কামড় দিলে মানুষ আগে পাগল হয়ে যেত, বুঝেন নাই? আমরা ছোটবেলায় শুনতাম যে ভাদ্র মাসের কুকুর কামড় দিলে মানুষের মগজে বাচ্চা হয়, ঠিক না? তো এই জন্য ছোটবেলায় আগে মানুষ ভাদ্র মাসের কুকুর কামড় দিত। ভারতের লেডি ফেরাউন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর ভারতের সাংবাদিক সবগুলোর মনে হইতেছে একসাথে 15টা পাগলা কুত্তা কামড় দিছে। ভাই তুই খবর পড়বি, চেয়ারে বসে ধীরে স্থিরে পড়, ঠিক না? তুই খবর পড়বি যে চেয়ারে বসে সুন্দর করে পড়, বাংলাদেশ নিবে কি নিবে না যেটা পড়ে সুন্দর করে পড়। ওমা, কুকুর কামড় দিলে মানুষ যেভাবে দৌড়ায়, একবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়, আরেকবার এদিকে দৌড়ায়, বাংলাদেশ থাকবে না, তার বাপের দেশ এটা পাইছে। শুনেন, তারা খায় গরুর মুত, আমরা খাই গরুর মগজ। পার্থক্যটা বুঝেন, একদল খায় গরুর দুধ, আরেক দল খায় গরুর গোবর, একদল খায় গরুর পেশাব, আর আরেক দল খায় গরুর মগজ। যারা গরুর মগজ খায়, যারা গরুর দুধ খায়, যারা গরুর গুস্ত খায়, যারা গরুর হাড্ডি কামড়াইয়া খেয়ে ফেলে, তুমি গরুর মুখ খাই আর গোবর খাইয়া তাদের দেশ দখলের স্বপ্ন দেখো। ফাইজলামের একটা সীমা থাকা দরকার,
ঠিক কিনা? ফাইজলামের ওটা একটা সীমা থাকা দরকার আছে না নাই? শুনেন, আমরা দীর্ঘদিন পর আধিপত্যবাদ থেকে মুক্তি লাভ করেছি, আর আমাদের আশেপাশে যারা আছেন থাকেন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু কাউকে আর বাংলাদেশের প্রভু হতে দেওয়া হবে না। এতদিন তারা বাংলাদেশের প্রভু কেন হয়েছিল? কারণ একদলকে ক্ষমতায় বসাইছে বিনা ভোটে, একবার বিনা ভোটে আর একবার দিনের ভোট রাতে করে ফেলছে পৃথিবীতে। শুনেন শুনেন শুনেন, একটা যুবকরা একটা কথা মাথায় বসাবেন, আপনি অবৈধভাবে হোক, ভারতের গোলামি করেই হোক, দিনের ভোট রাতে করেই হোক, সামান্য ক্ষমতা পেয়েছেন, ক্ষমতা পেয়ে কোরআনের বিরুদ্ধে দাঁড়াবেন না, ক্ষমতা পেয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন না, ক্ষমতা পেয়ে আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। শুনেন, পৃথিবীতে এমন নজির নাই যে সরকার পতনের সাথে সাথে 300 জন এমপি, সব মন্ত্রী, সব মেয়র সবাই একসাথে পলায়ন করেছে। পৃথিবীতে এমন কোনো নজির নাই, পৃথিবীতে এমন কোনো নজির নাই। আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি সেই কথাটা আগে ভালো করে বুঝেন। পৃথিবীতে এমন কেউ নাই, যত মতাদর্শ যারা আছে কেউ এই কথা বলে না যে আমার পথ জাহান্নামের পথ। কেউ একটা দলই আছে, এটার নাম হলো আল্লাহর দল। একটা দল আছে, দলের নাম কি? আল্লাহর দল। আল্লাহর দল বলে তাদেরটা আল্লাহর পথ, হিজবুত তাওহীদ বলে তাদেরটা আল্লাহর পথ, দেওয়ানবাগি বলে তাদেরটা আল্লাহর পথ, তারপর আপনার বলেন আটরশি বলে তাদেরটা আল্লাহর পথ, মাইজভান্ডার বলে তাদেরটা আল্লাহর পথ। আসলে আল্লাহর পথ কোনটা আমাদের চেনার দরকার আছে না নাই? আল্লাহ তো আয়সা আপনাকে বলবে না যে এটা আমার পথ, জিবরিলও আয়সা আপনাকে বলবে না এটা আল্লাহর পথ। আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে গায়বের কোনো খবরও আসবে না যেটা আল্লাহর পথ। আল্লাহর পথ চিনার সিস্টেম একটা। বলেন আল্লাহর পথ চিনার সিস্টেম কয়টা? একটু জোরে বলেন, আল্লাহর পথ চিনার সিস্টেম কয়টা? আল্লাহ তাআলা বলেন মাইয়ুতির রাসূল, আপনি খাবেন কেমনে? আল্লাহ যেভাবে পছন্দ করেন এভাবেই তো খেতে চান। আপনি হাঁটবেন কেমনে? যেভাবে হাঁটলে আল্লাহ সন্তুষ্ট হন এভাবে হাঁটতে চান। আপনি ব্যবসা করবেন কেমনে? যেভাবে ব্যবসা করলে আল্লাহ সন্তুষ্ট হন এভাবে ব্যবসা করতে চান। আপনি রাজনীতি করবেন কেমনে? যেভাবে রাজনীতি করলে আল্লাহ সন্তুষ্ট হন এভাবে করতে চান। আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কেমনে? যেভাবে রাষ্ট্র পরিচালনা করলে আল্লাহ সন্তুষ্ট হন এভাবে করতে চান। আপনি সংবিধান লিখবেন কেমনে? যেভাবে সংবিধান লিখলে আল্লাহ সন্তুষ্ট হন ওইভাবে তো সংবিধান লিখতে চান। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সংবিধান লিখলে আল্লাহ সন্তুষ্ট হবেন? কিভাবে রাষ্ট্র পরিচালনা করলে আল্লাহ সন্তুষ্ট হবেন? কিভাবে হাঁটলে আল্লাহ সন্তুষ্ট হবেন? আল্লাহর তো পা নাই। কিভাবে ব্যবসা করলে আল্লাহ সন্তুষ্ট হবেন? আল্লাহ তো ব্যবসা করেন না। কিভাবে নেতৃত্ব দিলে, কিভাবে দেশ চালালে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন? আল্লাহ তাআলা তো এরকম দেশ নাই, আল্লাহ তো রব্বুল আলামিন, সারা জাহানের তিনি মালিক। আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। শুনো, কিভাবে হাঁটলে আল্লাহ সন্তুষ্ট হবেন জানো? দেখো কিভাবে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটেছেন। তোমার হাঁটা যদি সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার সাথে মিলে তাহলে তুমি আল্লাহর পথে আছো। কিভাবে খেলে আল্লাহ সন্তুষ্ট হন? দেখো তোমার খাওয়া সরওয়ার দু আলমের খাবার সাথে মিলছে কিনা। যদি তোমার খাওয়া সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার সাথে মিলে যায় তাহলে বুঝবেন আল্লাহ সন্তুষ্ট আছেন। তুমি কোন পোশাক পরিধান করলে আল্লাহ সন্তুষ্ট হবেন? দেখো তোমার পোশাক সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের সাথে মিলছে কিনা। যদি মিলে যায় বুঝবেন তুমি আল্লাহর পথে আছো। তোমার চেহারা আল্লাহর সন্তুষ্টি মতে আছে কিনা। দেখো তোমার চেহারা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মিলে কিনা। যদি তোমার চেহারা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মিলে যায় তুমি আল্লাহর পথে আছো। তোমার ব্যবসা আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী আছে কিনা। দেখো তোমার ব্যবসা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবসা করার কথা বলেছেন ওইভাবে হচ্ছে কিনা। ওইভাবে যদি হয় তুমি আল্লাহর সন্তুষ্টি পথে আছো। তোমার রাজনীতি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হচ্ছে কিনা। দেখো তোমার রাজনীতি সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতির সাথে মিলে কিনা। তোমার রাষ্ট্র পরিচালনা আল্লাহর পথে হচ্ছে কিনা। বুঝবেন কেমনে? দেখো তোমার রাষ্ট্র পরিচালনা মদিনাওয়ালার রাষ্ট্র পরিচালনার সাথে মিলে কিনা। তোমার অর্থনীতি সরওয়ার দু আলমের আল্লাহর সন্তুষ্টি মতো হচ্ছে কিনা। আপনি বুঝবেন কেমনে? দেখেন আপনার অর্থনীতি সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনীতির সাথে মিলে কিনা। জীবনে যদি আপনি আল্লাহকে পেতে চান, জীবনে যদি আপনি আল্লাহর আনুগত্য করতে চান, পথ একটা মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। পথ একটা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আপনি আল্লাহর আনুগত্য করতে চান, যদি আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, যদি আপনি আল্লাহর বিধান মতে জীবন পরিচালনা করতে চান, পথ একটা মত একটা। জীবনের সব ক্ষেত্রে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গিয়েছেন, যে পথ রেখে গিয়েছেন ওই পথেই চলতে হবে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে, সরওয়ার দু আলম সাল্লামের আদর্শ বাদ দিয়ে, সরওয়ার দু আলম
সাল্লামের দেখানো পথ বাদ দিয়ে আপনি মানুষের মন গড়া পথে চলবেন, আল্লাহর জাতের কসম করে বলি ওই পথ কখনো আল্লাহর পথ হতে পারে না। ওই পথ ইবলিস এবং শয়তানের পথ, ওই পথ ইবলিস এবং শয়তানের। এবার আপনি একটা করে হিসাব মিলান। আপনি ব্যবসা করছেন, দেখেন তো আপনার ব্যবসা সরওয়ার দু আলম ইসলাম যা হালাল বলেছেন সেটাকে আপনি ফলো করছেন কিনা? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করে দিয়েছেন সেই হারাম থেকে আপনি বাঁচতে পারছেন কিনা? আপনি রাজনীতি করছেন, রাজনীতির নামে আপনি কোনো বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করছেন কিনা? ভারতের গোলামি করছেন কিনা? সেকুলারিজমের পক্ষে লড়াই করছেন কিনা? আজকে যদি কায়কুবাদ সাহেব আসতেন তাহলে ওনাকে সামনে রেখে আমি একটা কথা বলতাম, যেহেতু ওনার প্রতিনিধিরা আছেন এই কথাটা পৌঁছাই দিবেন যে আবরার সাহেব বলে গিয়েছেন আমাদের ৭২-এর সংবিধানে প্রথম যুক্ত করা হয়েছিল ধর্মনিরপেক্ষতা। এর আগে বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা ছিল না। শেখ মুজিব ৭২-এর সংবিধানে ভারতের এজেন্ডা ছিল, এটা ভারতের এজেন্ডা স্বরূপ কি করা হয়েছে, আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতা লেখা হয়েছে। ১৯৭২ থেকে নিয়ে ১৯৭৯ সাল পর্যন্ত আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতা ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ১৯৭৯ সালে সংবিধানের ৫ম সংশোধনী করেছিলেন। সেখানে তিনি ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে তিনি যুক্ত করেছিলেন। অর্থাৎ যেহেতু ৯২% মুসলমানের দেশ, তিনি ধর্মনিরপেক্ষতা সেকুলারিজমকে বাদ দিয়ে সেখানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে যুক্ত করেছিলেন। ১৯৭৯ সাল থেকে নিয়ে ২০১০ সাল পর্যন্ত আমাদের সংবিধানের মৌলিক চেতনা ছিল, আমাদের মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। এই দীর্ঘ সময়ের মধ্যখানে ওই ভারতের গোলাম আওয়ামী লীগ মধ্যখানে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, তারাও সাহস করে নাই যে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিতে হবে। কিন্তু 2008-এ যখন ভারতের মদতপুষ্ট হয়ে তারা ক্ষমতায় এসে তারা সবচেয়ে গর্হিত যে কয়েকটা কাজ করেছে তার ভিতর একটা হলো আমাদের সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে ওই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ১৯৭৯ সালে যুক্ত করেছিলেন। ২০১০ সালে সে দীর্ঘ ৩০ বছর এটা ছিল, ৩১ বছর, এটাকে তারা বাদ দিয়ে আবার সেখানে তারা ধর্মনিরপেক্ষতাকে যুক্ত করেছে। অনেক ত্যাগ রক্তের পর আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। এখন বিএনপির জন্য সবচেয়ে বড় যে কয়েকটা দায়িত্ব আছে তার ভিতর একটা দায়িত্ব হলো সংবিধানের সংস্কারের কথা বলা হচ্ছে। যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস যুক্ত করেছেন, সুতরাং জাতীয়তাবাদী দল যারা করেন, বিএনপি যারা করেন, তাদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সংবিধানে যেটা যুক্ত করেছেন এটা যুক্ত করার পক্ষে ওনাদের আওয়াজ উঠানোর দরকার আছে না নাই? বড় আসতে বললেন আছে, দরকার আছে না নাই? এই আমাদের মুসলমানদের যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস না থাকে ঈমান থাকবো? বড় আসতে না কইলেন। কেউ যদি বলে আমার আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস নাই, তার ঈমান থাকবে? তাহলে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, যেহেতু এটা আমাদের ঈমান, সুতরাং আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস ৯২% মুসলমানের দেশের সংবিধানে আবার যুক্ত করা হোক, এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? যুবকরা একমত আছে তো সবাই? এখানে এটা নিয়ে আমাদের কোনো দল নাই, এটা নিয়ে আমাদের কোনো মত নাই, এটা নিয়ে আমাদের কোনো ভিন্নতা নাই। আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমরা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি, এটার ভিন্নতা তারাই করেছে যারা ছিল ভারতের দালাল। এরা ভিন্নতা তারাই করেছে যারা ছিল রয়ের টাকা খাওয়া গোলাম। এরা ভিন্নতা তারাই করেছে যারা ছিল মুদির গোলাম। ওই মুদির গোলামদের ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষতা আর এই দেশে চলবে না। আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমাদের সংবিধানে আবার যুক্ত করতে হবে, আবার যুক্ত করতে হবে। একমত আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ। তাহলে কথা ভালো করে বুঝেন, জীবনের সব ক্ষেত্রে আমরা আল্লাহর আনুগত্য করতে চাই কি চাই না? বড় আসতে কইলে। জীবনের সব ক্ষেত্রে আমরা আল্লাহর আনুগত্য করতে চাই কি চাই না? এবার আল্লাহর আনুগত্য করতে হলে আমাদেরকে কি করতে হবে? পথ শিখিয়েছি। আল্লাহ তাআলাই বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে সেই আল্লাহর আনুগত্য করবে। এবার ইতাআতে রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমরা কেমনে করব?
আল্লাহ তাআলা তো বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, সে আল্লাহর আনুগত্য করবে। এবার প্রশ্ন হলো, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কিভাবে করব, কোন পদ্ধতিতে করব? আল্লাহর কোরআনই বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হলে আপনাকে দুইটা কাজ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হলে আপনাকে দুইটা কাজ করতে হবে। কাজ নাম্বার 1, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হলে দুই কাজ লাগবে। কাজ নাম্বার 1, মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিবেন, ফাখুযু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে তোমরা আঁকড়ে ধরবে। আর ওয়া মা নাহাকুম আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা থেকে নিষেধ করবেন, ওয়া মা নাহাকুম আনহু, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করবেন, ফাংতাহু, তা থেকে বেঁচে থাকবে। বুঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হলে দুইটা কাজ করা লাগবে। নবীর আদেশ মানা লাগবে, নবী যা নিয়ে এসেছেন তা মানা লাগবে, নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে বাঁচতে হবে। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছেন? আলা ইন্নী উতিতুল কোরআন ওয়া মিসলাহু মাআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে এসেছেন, হাদিস নিয়ে এসেছেন। এবার আপনি যদি আল্লাহর আনুগত্য করতে চান, আল্লাহর আনুগত্য করতে হলে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আর সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হলে দুইটা কাজ করা লাগবে। তিনি যা আদেশ করেছেন সেটা কোরআনের মাধ্যমে হোক অথবা হাদিসের মাধ্যমে হোক। কোরআনের মাধ্যমে তো নবীর আদেশ না, বরং আল্লাহর আদেশ এসেছে কোরআনের মাধ্যমে। আর হাদিস এটা কোরআনের ব্যাখ্যা। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অথরিটি দিয়েছেন, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি মানুষদেরকে কোরআনের ব্যাখ্যা বুঝাবেন, তিনি মানুষদেরকে কোরআনের বিশ্লেষণ বুঝাবেন। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মানা, এটা হলো তার আনুগত্য। আর তার আনুগত্য মানে আল্লাহর আনুগত্য। এখন দেখেন, আমাদের পোশাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য নাই, আমাদের চেহারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য নাই, আমাদের ব্যবসায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য নাই, আমাদের বিয়েতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য নাই। আপনি বিয়ে কেমনে করবেন? ইসলামে এটা নাই। বুঝে বলেন, আপনি বিয়ে কেমনে করবেন? ইসলামে আছে না নাই? এবার বলেন, বিয়ের আগের রাতে এরকম ডেকসেট লাগিয়ে সারা রাত ব্যাপী নিশি রাইতে কারবাসি বাজে? আমাদের আপনার এখানে আছে কিনা আমি জানি না, কিন্তু আমার সিলেট আছে। আমি আমার সিলেটের কথা বলি। তাহলে বিয়ে শাদী কেমনে করবেন? আল্লাহ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। এবার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বিয়ে করেন নাই? মার থেকে উত্তর দেন। আচ্ছা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, সাহাবায়ে কেরাম বিয়ে করেছেন, তাবেঈনগণ বিয়ে করেছেন, তবে তাবেঈনগণ বিয়ে করেছেন, আইম্মায়ে মুজতাহিদিনগণ বিয়ে করেছেন, তারা সবাই বিয়ে করেছেন। আচ্ছা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিয়ে এক কান দুঃখান না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দুই বিয়ে করেন নাই, নানা কারণে নানা হিকমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বিয়ে করেছেন। 11 বিয়ে তিনি তার জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য করেন নাই। আরে আমার নবী যদি জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য 11 বিয়ে করতেন, মক্কার কাফেরেরা তো আমার নবীকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরী নারী লাগে, বলেন মক্কার সব রূপসী নারী থেকে বাছাই করা জয়জন লাগে আপনাকে দিয়ে দিব। আরে আমার নবী যদি জৈবিক চাহিদা পূর্ণের জন্য এতটা বিয়ে করতেন, তাইলে তো তিনি তার যৌবনের সিংহভাগ 25 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, আল্লাহ নবী ইসলামের বয়স 25 বছর, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স তার প্রায় কাছাকাছি দ্বিগুণ, 40 বছরের অধিক সময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যৌবনের সিংহভাগ একজন বৃদ্ধ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দ্বিগুণ বয়স্ক আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে সংসার করেছেন। যতদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিলেন, আল্লাহ নবী ইসলাম আর কোনো নারীকে বিয়ে করেন নাই। শুনেন, আমার নবীর চরিত্র তোমাদের কারো থেকে গ্যারান্টি নিতে হবে না, কোনো স্কলার থেকেও নিতে হবে না, কোনো আলেম থেকেও নিতে হবে না, কোনো শায়েখ থেকেও নিতে হবে না। আমার নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। সুশীলগিরি করে আর টকশুতে বসে সুশীলগিরি মারবেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলবেন, ওই পিছনের দিন বাঘে খেয়ে ফেলছে, ওই দিন বাংলাদেশে আর নাই। কথা পরিষ্কার। আমাকে গালি দেন, ধৈর্য ধরবো, কোনো সমস্যা নেই। আমার পীরকে গালি দিবেন, ধৈর্য ধরবো। নেতাকে গালি দিবেন, ধৈর্য ধরবো। বাংলাদেশকে গালি দিবেন, ধৈর্য ধরবো।
কিন্তু এই বাংলাদেশে শাহবাগীদের খেলা শেষ। বলেন, এই বাংলাদেশে শাহবাগীদের খেলা এখন আর কোন নাস্তিক, তুই নাস্তিক হয়ে থাক, আমার সমস্যা নাই, নাগরিক সুবিধা ভোগ কর, আমার সমস্যা নাই, আপনি বিধর্মী হয়ে নাগরিক সব সুবিধা ভোগ করেন, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু এই 92% মুসলমানের বাংলাদেশে আর কোন নাস্তিক, আর কোন মুরতাদ, আর কোন বেঈমানকে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত করার সুযোগ দেওয়া হবে না। এখন আর সুশীলগিরি মারানোর দিন শেষ, বাক স্বাধীনতা মারানোর দিন শেষ, শাহবাগীকে খেলা শেষ। এখন মিয়া বাংলাদেশে বসে ফেসবুকে, ইন্টারনেটে, ইউটিউবে, টকশোতে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করবেন, আর আম্মা জানদেরকে নিয়ে বাজে মন্তব্য করবেন, আমার নবীকে গালি দিবেন। শুনেন, বাংলাদেশের মুসলমান একদম জীবন্ত কবর দিয়ে দিবে ইনশাআল্লাহ। নবীর প্রশ্নে কোনো আপোষ নাই। বলেন, নবীর প্রশ্নে কোনো আপোষ বলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ ইসলামের ইজ্জতের প্রশ্নে কোনো আপোষ। তাহলে বলেন, আমার নবী বিয়ে করেছেন কি করেন নাই? একটা না, অনেকগুলো। আচ্ছা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিয়ে উপলক্ষে জীবনে সাহাবায়ে কেরাম কখনো কোনো সাহাবী বিয়ের আগের রাত্রে এরকম ডেকসেট লাগিয়ে গান বাজনা করেছেন? এখন আর যুবকরা কথা কয় না যে হুজুর এই বাসটা একটু না করলে হয় না, বিয়ে করবো সারা জীবনে একবার। হ্যাঁ, যে হুজুর এতক্ষণ ওয়াজ ঠিক ছিল, এই ওয়াজটা তো না করলেই হইতো। আচ্ছা বলেন, বিয়ের আগের রাতে ডেকসেট লাগিয়ে গান বাজনা করা এটা মুসলমানদের সংস্কৃতি না, এটা আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের সংস্কৃতি। ইতিহাসের কিতাবে নানা ঘটনা আছে, ঘটনার দিকে আমি যাচ্ছি না। তাইলে বলেন, বিয়ের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা মানে আল্লাহকে অনুসরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের আগের রাতে ডেকসেট লাগিয়ে গান বাজনা করেন নাই। সুতরাং আমরা বিয়ের আগের রাতে ডেকসেট লাগিয়ে গান বাজনা করব ওয়াদা, গান বাজনা করব। এখন আমাদের দেশে বিয়ে কেন্দ্রিক আরেকটা কুসংস্কার আছে, বরযাত্রী, কমিউনিটি সেন্টার আছে না নাই? এই শুনেন, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, হাকিমুল উম্মত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তিনি তার খুতবাতে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর বক্তৃতা সমগ্র 32 না 33 খণ্ডে প্রকাশিত হয়েছে, যতটুকু মনে পড়ছে। সবগুলো খণ্ড আমার কাছে আছে, অনেকগুলো খণ্ড আমি পড়েছি। তো আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ এই ভারত উপমহাদেশে বিয়েতে যে বরযাত্রী যায় এটার ইতিহাস লিখেছেন। কি ইতিহাস জানেন? এককালে ভারতের মানুষ ডাকাত ছিল, ডাকাত। হেরা তো এখনও তো এরকমই। দেখেন না, আপনি কলকাতা থেকে দিল্লি ট্রেনে গেলে আপনার নাক বান্ধা লাগবে। কারণ কি, আমাদের বাংলাদেশে দেখেন টাকা একটু কম হতে পারে, কিন্তু পুরা কুমিল্লায় এমন একজন মানুষ পাবেন, এমন একটা ঘর পাবেন যে অন্তত কলা গাছের পাতা দিয়ে হলেও টয়লেট নাই এমন কোনো বাড়ি আছে আমাদের দেশে? বলেন না। আপনাদের কুমিল্লায় কি এমন কোনো গ্রাম আছে যে গ্রামের মানুষের টয়লেট নাই, মাঠে গিয়ে পায়খানা করে? নাই। আমাদের যত গরিব হোক, তার খাবারের ভাত নাও থাকতে পারে, তার ডাল নাও থাকতে পারে, কিন্তু টয়লেটের ব্যাপারে আমরা মানুষ কতটা সভ্য যে বাংলাদেশের আপনি ঢাকা থেকে একদম চট্টগ্রাম থেকে হাইওয়ে দিয়ে ঢাকা পর্যন্ত যান, রাস্তায় পায়খানা পাবেন না। কিন্তু আপনি কলকাতা থেকে যদি দিল্লি যান, আপনার মুখটা বন্ধ করা লাগবে, কারণ একদম খোলা মাঠে এরা পায়খানা করে। এরা জাতি হিসাবে কতটা অসভ্য। কিছুদিন আগে দেখেছেন এক ভারতীয় নিউ ইয়র্কের এয়ারপোর্টে ডাইরেক্ট কাম সেরে দিচ্ছে। এয়ারপোর্টে দেখেন নাই যে যারা